হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা সুন্দর দিন আর আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আমি তো এতদিন দেখতেই পাইছেন, অনেক ভিডিওতে দেখাইছি যে এখন চেরি সিজন আমাদের ইউকেতে যেহেতু, আর এখানে চেরিটা খুবই অ্যাভেলেবেল এবং খুবই মিষ্টি। আমরা প্রতিদিন অল্প অল্প করে নিয়ে আসতাম। আমার বোন আজকে এক বক্স নিয়ে আসছে। এখানে চেরি মূলত 8 পাউন্ড 9 পাউন্ড এইভাবে করেই কিলো, আর ফুল বক্সটা নিয়েছে 11 পাউন্ড। তো বাসায় যেহেতু আমরা প্রতিদিনই খাই, আর ওই জন্য ভাবলাম কি যে চেরিগুলা বেশ বড় আছে এবং দেখতেও দেখছেন ফ্রেশ, এর জন্য পুরা বক্স নিয়ে আসছে। আজকে এখন বিকাল, আপনাদের সাথে শেয়ার করছি বিকালটা। আমরা চলে যাচ্ছি ব্যাকটনে আজদা আছে, ফুড বাজার আছে। তো আজকে আমরা প্রথমে আজদাতে যাব। আজদাতে আমাদের কিছু কেনাকাটা আছে, সেগুলো সেরে আমাদের যদি সময়তে হয় তাহলে ফুড বাজারে যাব চিন্তা করছি। আজদায় যেয়ে দেখলাম প্রথমে পুরাই ঘুরলাম। আর এই যে আমাদের প্রিন্সেস, ও শুধু যেখানে বাচ্চাদের মেয়ে বাবুদের ড্রেস আছে আর পিঙ্ক ড্রেস আছে, সেখানেই আমাকে শুধু টেনে নিয়ে যাচ্ছিল আর বলতেছিল যে আন্টি দিস ইজ মাইন, কারণ ও পিঙ্ক খুবই পছন্দ করে। আজকে বেসিক্যালি গিয়েছিলাম ওদের স্কুলের ড্রেস কেনা দরকার, যার কারণে সাফওয়ান আর জোনাইরা এই বছর থেকে নতুন স্কুলে যাবে আর সেম স্কুলে, এজন্য ওদেরকে ড্রেস কিনে দিতে হবে। এর জন্য গিয়েছিলাম আমার বোনের সাথে। আর আজদা থেকে তো মূলত এই কেনাকাটাগুলো করলাম, শুধুমাত্র ওদের ড্রেস কেনার উদ্দেশ্যতেই গিয়েছিলাম আজদাতে। তারপর আজদা থেকে ফুড বাজার কিন্তু বেশি দূর না, আমরা বাস ছিল যেহেতু ভাবছি বাসে যাব, কিন্তু আমার বোন বলল না, ভিতর থেকে একটা শর্টকাট রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাব। আমি এই রাস্তাটাতে আগেও একদিন আমার আব্বুর সাথে গিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশেও এমন রাস্তা খুবই রেয়ার, একেবারে ভয়ঙ্কর। এই যে এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা বেশ ভালো ছিল, কিন্তু এই বাগানটা বিলিভ মি, আপনারা যদি না আসেন বা না দেখেন, আমি জানি না ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে কিনা। এটা বিকাল ছিল, যার কারণে অতটা ছিল না। এটা জাস্ট 2 মিনিটের একটা রাস্তা, কিন্তু ভিতর থেকে মনে হচ্ছিল যে খুবই ভয়ঙ্কর। আর এই যে নিচ থেকে নেমে যাচ্ছে, পুরো একটা জঙ্গলের মতন। আর আমার সামনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন জোরে হেঁটে চলে গেল, এই আপুটা রাস্তার মাথায় দাঁড়ায় ছিল আর আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আমরা বাঙালি কিনা, কারণ উনি অতটুকু হাঁটতে খুব ভয় পাচ্ছিল বলে মূলত ওইটাতে পার হইতে পারতেছিল না। আর বিষয়টা হয়েছে কি, সন্ধ্যার সময় লন্ডনটা যেমন সেফ তেমন কিন্তু আবার রিস্কও আছে, কারণ ছিনতাইকারী, তারপরে ব্ল্যাক পিপলের হামলা তো এখানে আছেই। সো আপনারা কিন্তু সেই মতন দেখে শুনে চলবেন আর আমাদের জন্য দোয়া করবেন, কারণ এটা অনেক বেশি সেফও না সন্ধ্যার সময়। আর আমরা চাইছিলাম মাতালানে যেতে, কিন্তু মাতালান আর ওপাশের সবগুলো অফ হয়ে গেছিল, শুধু কাঁচা বাজার আর ফুড বাজারটাই অন ছিল। কাঁচা বাজার আর বাঙালির এই দোকানগুলোতে গেলে আমি শুধু ফলের বাহার দেখি। দেখুন, আমাদের দেশীয় কাঁঠাল আছে, তারপরে মেক্সিকানের কাঁঠাল আছে এখানে, আর কাঁঠালগুলো কিন্তু বেশ বড়। এই কাঁঠালটা কিন্তু অনেক বড়, আর আমিও একটু টাচ করে দেখতেছিলাম যে আসলে পাকা নাকি কাঁচা। আর বাংলাদেশি কাঁঠাল 549 করে কিলো, আর এই যে কাঁঠাল মেক্সিকান যেটা, এটা 499 করে কিলো। এখানে কিন্তু কাঁঠাল পিসে বিক্রি হয় না, এখানে কিলোতে বিক্রি হয়। আর আমগুলাও কিন্তু এখানে এখন বেশ অ্যাভেলেবেল। আর আমি চলে গেলাম কিছু ফ্রোজেন আইটেমের দিকে। ওখানে যে দেখলাম ভেজিটেবল যে আমরা ডাম্পলিং করি, মোমো, এটাও ওখানে ছিল। আর এটা আমরা নিই নাই, কারণ ভেজিটেবল ডাম্পলিং আমার ভালো লাগে না। আর তাছাড়া আমি এগুলা ফ্রেশ বানাতে পারি যেহেতু, আমি এগুলা ফ্রোজেন না কেনারই পক্ষপাতী। যেহেতু সপ্তাহে বা মাসে একবারই খাবো, ফ্রোজেনটা না কেনাই ভালো। আর আমি নিয়ে নিলাম ছোট ছোট ট্যাংরা মাছ, কারণ এই ছোট ট্যাংরাগুলো কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে, এর জন্য ছোট ট্যাংরা নিয়ে নিলাম। আর মাছগুলা দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেক বেশি দিনের ছিল, এর জন্য আমরা নিই নাই। আর এখানে দেখতে পেলাম কোয়েল পাখি, আর এই যে বড় বড় মাছ, এটা ছিল মৃগেল মাছ বা রুই মাছ।
সরি, এটা ছিল মৃগেল মাছ। আর মৃগেল মাছ কিলো 1999 করে পিসও ছিল, আবার কিলোতেও ছিল, যে যেটা যেমন নেয়। আর এখানে কিন্তু সকল ধরনের এই কাঁচা বাজার আর ফুড বাজারের বা বাঙালি যে সবগুলো আছে, এখানে কিন্তু সব ধরনের মানে বাঙালি খাবার পাওয়া যায়। আমরা কিন্তু এখান থেকে আবার একটু লাউ গাছ নিয়ে নিয়েছি 2টা। আমাদের গার্ডেনে এবার জায়গা আছে, আর গার্ডেনে লাউ গাছ লাগাইছিলাম, ওইটা হলো নষ্ট হয়ে গেছে, এর জন্য আবার 2টা লাউ গাছ নিলাম। লাউ গাছ 2টা বেশ বড় ছিল। এই ফলটা আমি কখনো খাই নাই, যেটা সত্য কথা। লেখা আছে রেড কারেন্ট 249 করে কিলো, মানে ইচ বক্স। তো আমি এটা কখনো খাই নাই। আর ব্লুবেরি আর ফলের তো কোনো ইয়ে নাই। কিন্তু মজার বিষয় হলো এই মাথাগুলো প্রায় 2 থেকে 3 কিলো বা 4 কিলো 5 কিলো, আমি জানি না, আল্লাহ জানে কত কেজি হবে। কিন্তু এই মাথাগুলো কারা খায় আপনারা কমেন্টস করে জানাবেন, কারণ এখানে শুধু মাছের মাথাই কিনতে পাওয়া যায়। আর শুধু মাছের মাথা দেখুন, এটা মানে আমি এটাতে হাতে মাপছি যে মানে হাফ হাত হবে আমার। পরে এক পর্যায়ে শেষে আসার সময় ভাবলাম কিছু আম নিই, মানে অল্প করে, কারণ বাসায় কিছু আম ছিল। আর এখানে ভাবলাম যে ভালো দেখে দেখে কিছু আম নিই, এখানে কেজিতে পছন্দ করে কেনা যাবে। আর এর আগে যে আমগুলা কিনছিলাম ওগুলা হলো বক্স ছিল, এর জন্য লুজ কিছু আম নিলাম আর কিছু মাছ নিলাম এটার থেকে। এইগুলা পেমেন্ট করে আমরা হলো এখন চলে যাব। সন্ধ্যা হয়ে গেছে, মূলত আসছিলাম হলো বাসা থেকে, যে একটু বোন যাচ্ছে ওর সাথে একটু বের হই। আর এই যে কিছু মাছ আবার বাহিরে আসলে তো কেনাকাটা টুকটাক থেকেই যায়, আর সংসারে তো অনেক কিছুই লাগে। তারপর তো বাসায় আসার পালা। আমরা হলো রিং চিপস শেয়ার করতেছিলাম সবাই, হলো আমরা চিপস কিনছিলাম, মিস্টার টুইস্ট, পটেটো আর হলো রিং চিপস। আর ইদানিং কি হয়েছে জানি না, আমার খুব দেশি খাবার খেতে ইচ্ছা করে। বাসায় এসে তো এই যে আমি যে 4 লিটার দুধের যে ছানা তৈরি করে রেখে গেছিলাম, সেই ছানাটা দিয়ে এখন রসগোল্লা করব। আর এটাতে হেল্প করছে আসলে আমার বোন, ওই মূলত মেক করছে, কারণ আমি বলছিলাম রসগোল্লা খেতে মন চাইছে, যার কারণে ওকে আমি দেখছি আগে ও বেশ ভালো রসগোল্লা বানাইতে পারে, যার কারণে ওকে বলছিলাম যে তুই একটু আমাকে বানাই দিস। তারপরে ওই রসগোল্লার ছানাটা তো আমরা তৈরি করে প্রায় 2.5 ঘন্টার মতো বা 3 ঘন্টার মতো এরকম একটা জায়গায় ঝুলাই রাখছি। আর এটার ভিতরে একটু ময়দা, চিনি আর সুজি দিচ্ছি। আপনারা এটা পরিমাণ মতনই দিবেন। আপনারা যদি চান আমি রসগোল্লার কিভাবে তৈরি করে এটার শুধুমাত্র এটার রেসিপিটা একসময় শেয়ার করব, যদি আপনারা কমেন্টসে কেউ জানতে চান। আর তাছাড়া আমি তো এই ভিডিওতে আপনাকে দেখাই দিচ্ছি যে আসলে কিভাবে করে রসগোল্লাটা তৈরি করে। আসলে ছানাটা খুব ভালো হতে হবে, ছানার যদি ভালো না হয় তাহলে কিন্তু মিষ্টি হবে না কোনো মিষ্টি। আর মথার সিস্টেমটা কিন্তু আপনাদের দেখতে হবে, ভালো করে হাত দিয়ে মথে তারপরে দিতে হবে। আর পানি গরম করে দিয়ে প্যানে আমি হলো চিনি দিয়ে দিচ্ছি প্রায় আমাদের পরিমাপ মতো। আমি যেহেতু আজকে রেসিপিটা ফুল শেয়ার করতেছি না, যে তার জন্য আমি কিন্তু কোনো পরিমাপ বলতেছি না। আমি যখন রেসিপিটা শেয়ার করব তখন আপনাদেরকে এক্স্যাক্ট পরিমাণ বলে দিব, যে কতটুকু দুধে কতটুকু ভিনেগার দিয়েছি ছানা করার জন্য, আর কতটুকু পরিমাণ ময়দা, চিনি এগুলা দিচ্ছি। তারপর এগুলা কিন্তু ভালো করে মথতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার ছানাটা হাত দিয়ে মানে উঠে আসে, মানে লেগে যাচ্ছে না। এভাবে করে একটা গোল লেচি করে করে তারপর রসগোল্লার সাইজে করে আপনারা কিন্তু এভাবে রসগোল্লা করতে পারেন। আর চাইলেও কিন্তু আপনারা, আমাদের কিন্তু হাত ফ্রেশ ছিল যার কারণে কিন্তু 2 হাত দিয়েই করছিল। আর আপনারা কিন্তু অবশ্যই চাইলে 1 হাত দিয়েও করতে পারেন, কিন্তু এটা আসলে খুবই অনেক সময়ের ব্যাপার, কারণ বেশ সময় সাপেক্ষ বিষয়। আর আমাদের কাছে এত সময় ছিল না, যার কারণে আমরা বেশ বড় বড় করে রসগোল্লার ছানাটা নিচ্ছিলাম। এই হলো কথা। কিন্তু মিষ্টি বানানোতে আপনাদেরকে আমি একটাই কথা বলবো, যে কিছু টেকনিক যদি আপনি ফলো না করেন তাহলে আপনার মিষ্টি কিন্তু মোটেই ভালো হবে না, বা এটা আমারও হতে পারে বা আপনাদেরও হতে পারে। যেমন আজকে যে রসগোল্লাটা করছি, আমি যেহেতু এখন ভয়েস ওভার দিচ্ছি খাওয়ার পরে, তো এখানে বলবো আমাদেরও একটু ভুল ছিল, যার কারণে মিষ্টিটা কিন্তু একটু কম ফুলছিল, কিন্তু খেতে সফট হয়েছে। আর এটাতে আমরা বেকিং পাউডারটা অ্যাড করি নাই, কারণ
আমাদের যে ময়দাটা ইউজ করছি ময়দাটা সেলফ রাইজিং ছিল। সেলফ রাইজিং ময়দাটা হলো যে ময়দাটাতে আগে থেকেই বেকিং পাউডার থাকে। তো আমরা এক্সপেক্ট করছিলাম যে এগুলা ফুলে অনেক বেশি বড় হবে, এর জন্য 2টা পাতিলে আমরা ডিভাইড করে ফেলছি। পরে যখন দেখছি এটা খুব বেশি ফলে নাই, তখন হলো আমরা এগুলাকে এক পাতিলে করে নিছি। এই তো যাই হোক, আমাদের মিষ্টিটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, মানে কিনে খাওয়া লাগে নাই, বাসায় মোটামুটি বানাই খাইছি। আর এই যে ফুলে তো টুপুই হয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে 30 পিস মিষ্টি হয়েছিল 4.5 কেজি দুধের ছানা দিয়ে। আর যে মিষ্টিটার হয়েছে, একটা মিষ্টি হয়তো ভেঙে গেছিল, যার কারণে এর ভিতরটা হলো একটু ছাড়া দেখতে পাচ্ছেন পানির ভিতরে। এটা কিন্তু কোনো ময়লা না, কোনো মিষ্টি থেকে হয়তো একটু ফাটল ধরছিল, সেজন্য হলো এমন হয়েছে। তো আপনাদের যাদের বাসায় মিষ্টি বানান, আমাকে যদি টিপস দিতে হয় দিতে পারেন, কারণ আমার টিপস নিতে খুবই ভালো লাগে। আর তাছাড়া আমার থেকেও যদি ভালো হয় অবশ্যই আমি সেটা ফলো করার ট্রাই করব। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে বা আমি যেগুলা শেয়ার করতেছি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন। আর এই যে মিষ্টিটা কিন্তু আমি একটু ট্রাই করে নিচ্ছি যে মিষ্টিটা আসলে পারফেক্ট হয়েছে কিনা, আপনারা ট্রাই করতে পারবেন। মিষ্টিটা কিন্তু নিচের দিকে চলে গেছে পানি, যতক্ষণ দেখবেন মিষ্টিটা পানির নিচের দিকে চলে গেছে ঠান্ডা পানিতে চেক করার জন্য, ততক্ষণ বুঝবেন মিষ্টিটা হয়নি। কারণ এটা যখন দেখবেন একেবারে উপরে ভেসে যাচ্ছে, তখন বুঝবেন মিষ্টিটা পারফেক্টলি হয়ে গেছে। আর এই যে এখন আমার মিষ্টিটা পারফেক্টলি হয়ে গেছে, আর পানিটাও কিন্তু মানে রসটাও অনেকটা কমে আসছে। আর এটা আমি প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতন জাল দিয়েছি, তারপরে হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো এক ব্লগে। এখন রাত্রের খাবার খাবো, ভাত ভাজি করে নিছি। এই তো, আল্লাহ হাফেজ।